কখনো কি মনে হচ্ছে যে মানুষটার সামনে বসে কথা বলছে সে আসলে কি ভাবছে? এটা কি আদৌ জানা সম্ভব? প্রায়ই তোমরা ভাবি, ইস, যদি সত্যিটা বুঝতে পারতাম। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার। আর মজার ব্যাপার হলো, এর উত্তরটা হ্যাঁ, অনেকটাই সম্ভব। তো এই রহস্যের চাবিকাঠিটা কোথায়? এর উত্তরটা আমরা পাবো জো নাভারোর কাছ থেকে। উনি কিন্তু সে নন, একজন প্রাক্তন FBI কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট আর নন ভার্বাল কমিউনিকেশন অবাচনিক যোগাযোগের ব্যাপারে একজন সত্যিকারের এক্সপার্ট। তার কয়েক দশকের অভিজ্ঞতা থেকেই আমরা আজ এই অসাধারণ জিনিসগুলো শিখতে চলেছি। আচ্ছা, এর পিছনের বিজ্ঞানটা কি? আসল ব্যাপারটা হলো আমাদের ব্রেইনের একটা অংশ, যাকে বলে লিম্বিক সিস্টেম। এটাকে বলা যেতে পারে আমাদের সৎ মস্তিষ্ক বা অনেস্ট ব্রেইন। কেন? কারণ এটা আমাদের ভেতরকার একদম ইনস্টিংচুয়াল সহজাত প্রতিক্রিয়াগুলো কন্ট্রোল করে। আমরা মুখে হয়তো অনেক কিছু সাজিয়ে বলতে পারি, কিন্তু আমাদের শরীর ওই লিম্বিক সিস্টেমের কারণে সত্যিটা ঠিকই প্রকাশ করে দেয়। তো আজকের এই আলোচনাতে আমরা কি দেখব? একদম প্রথমে জানব FBI এজেন্টের সেই গোপন সূত্রটা কি। তারপর শিখব বেসলাইন বোঝা মানে কি। এরপরে আমরা পা থেকে শুরু করে মুখ পর্যন্ত শরীরের বিভিন্ন সিগন্যাল ডিকোড করব। আর সব সংকেত একসাথে মিলিয়ে দেখার পদ্ধতিটাও জানব। শেষে থাকবে কিছু মূল শিক্ষণীয় বিষয়। তাহলে চলুন শুরু করা যাক। এই পর্যবেক্ষণের প্রথম আর সবচেয়ে জরুরি সূত্রটা কি, সেটা দিয়েই আমাদের আলোচনা শুরু হচ্ছে। দেখুন, কাউকে বুঝতে চাওয়ার প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট নিয়মটাই হলো তার বেসলাইন বোঝা। এখন প্রশ্ন হলো, বেসলাইন জিনিসটা কি? এটা হলো একজন মানুষ যখন একদম রিল্যাক্সড নর্মাল থাকে তখন সে কিভাবে আচরণ করে, সেটাই তার বেসলাইন। এটাই হলো সেই মাপকাঠি যার সাথে তার অন্য সব আচরণকে আমরা তুলনা করব। তো এই বেসলাইনটা আমরা বুঝব কিভাবে? খুব সহজ স্টেপ আছে। প্রথমত, মানুষটাকে একটা স্বাভাবিক রিল্যাক্সড পরিবেশে দেখতে হবে। দ্বিতীয়ত, খেয়াল করতে হবে তার সাধারণ বসার ভঙ্গি কেমন, হাতের ব্যবহার কেমন, বা তার কোনো ছোটখাটো অভ্যাস বা টিক্স আছে কিনা। আর ৩ নম্বর, আর এটাই সবচেয়ে জরুরি, এই স্বাভাবিক প্যাটার্ন থেকে কোনো বিচ্যুতি হচ্ছে কিনা সেটা খেয়াল করা, কারণ ওই পরিবর্তনটাই হলো আসল সিগন্যাল। ওকে, তাহলে বেসলাইন কি সেটা তো আমরা বুঝলাম। এবার চলুন শরীরের বিভিন্ন সংকেতের দিকে নজর দিই। আর এই যাত্রাটা আমরা শুরু করব একদম পা থেকে, কারণ বলা হয় শরীরই তো মনের আসল কথা বলে, তাই না? জো নাভারো একটা দারুণ কথা বলেন। তিনি বলেন, শরীরের সবচেয়ে সৎ অংশ হল পা। ভাবছেন কেন? কারণটা খুব সিম্পল। আমরা কিন্তু খুব সচেতনভাবে আমাদের মুখ বা হাত কন্ট্রোল করতে পারি, একটা ফেক হাসি দিতে পারি, কিন্তু পায়ের দিকে সেদিকে আমাদের খেয়ালই থাকে না। আর ঠিক এ কারণে আমাদের অবচেতন মনের আসল সত্যিটা আমাদের পাই বলে দেয়। এখানে কয়েকটা দারুণ উদাহরণ আছে, দেখুন। হ্যাপি ফিট যখন কেউ খুশিতে বা উত্তেজনায় পা নাড়াতে থাকে। আবার ধরুন, কারো পা যদি দরজার দিকে পয়েন্ট করে থাকে, খুব সম্ভবত সে এই আলোচনা থেকে বেরোতে চাইছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো লেগ ক্লেনজিং, উরুর উপর হাত ঘষা। এটা সাধারণত স্ট্রেস কমানোর একটা উপায়। আর উল্টো দিকে যদি কারো পা সরাসরি অন্য কারো দিকে ফেরানো থাকে, তার সে ওই ব্যক্তির প্রতি আগ্রহী। এই স্লাইডটা খেয়াল করুন, এটা খুবই কাজের। একদিকে আছে কমফর্টের সিগন্যাল, আরেকদিকে ডিসকমফর্টের। যখন একজন মানুষ স্বস্তিতে থাকে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ বেশ ওপেন থাকে। সে হয়তো অন্যের ভঙ্গি অনুকরণ করে বা কথা বলার সময় একটু সামনের দিকে ঝুঁকে আসে। আর টিকের উল্টোটা হয় অস্বস্তিতে। তখন মানুষ হাত পা ক্রস করে ফেলে, ঘাড়ের পেছনে হাত দেয় বা নিজেকে একটু গুটিয়ে নিয়ে পিছিয়ে যায়। দুটো একদম আলাদা ছবি, তাই না? ওকে, পা থেকে আমরা এবার একটু ওপরে উঠি, টর্সো আর হাতের দিকে। এই দুটো অংশ আমাদের উদ্দেশ্য আর আত্মবিশ্বাস সম্পর্কে অনেক কিছু বলে দেয়। একটা সহজ নিয়ম হলো, আমাদের শরীর যেদিকে মুখ করে থাকে আমাদের মনও সেদিকেই যেতে চায়। এখানে কয়েকটা টার্ম আছে, দেখুন। ভেন্ট্রাল ডিনায়াল, শুনতে কঠিন লাগলেও এর খুব সহজ, শরীরটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়া। এটা এক ধরনের না বলার সংকেত। আর এর ঠিক উল্টোটা হলো ভেন্ট্রাল ফ্রন্টিং, কারো দিকে সরাসরি শরীর ঘুরিয়ে কথা বলা, যা আগ্রহ দেখায়। এরপর আছে হ্যান্ড স্টেপলিং, যখন কেউ 2 হাতের আঙুলের ডগা একসাথে করে একটা পিরামিডের মতো বানায়। এটা কিন্তু হাই কনফিডেন্সের একটা বিরাট চিহ্ন। আর সবশেষে আঙুলগুলো একে অপরের মধ্যে জড়িয়ে রাখা,
ওটা সাধারণত স্ট্রেস বা ফ্রাস্ট্রেশন বোঝায়। বেশ, আমরা তো অনেকগুলো আলাদা আলাদা সংকেত দেখলাম, কিন্তু এখানেই আসল কথাটা আসছে। আসল কাজটা হলো সবগুলোকে একসাথে মিলিয়ে দেখা। শুধু একটা সিগন্যাল দেখে কোনো সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়াটা কিন্তু মস্ত বড় একটা ভুল হতে পারে। এই কথাটা মাথায় গেঁথে নিতে হবে। একটা মাত্র সিগন্যালের আসলে কোনো মানে নেই। আমাদের যা খুঁজতে হবে তা হলো ক্লাস্টার বা সংকেত গুচ্ছ, মানে যখন বেশ কয়েকটা সিগন্যাল একসাথে একই দিকে ইঙ্গিত করছে, যেমন কেউ হাতও ক্রস করে আছে, পাও দরজার দিকে, আবার শরীরও পিছিয়ে নিচ্ছে, তখনই আমরা একটা মোটামুটি নির্ভরযোগ্য ধারণা পেতে শুরু করি। আর এই সব কিছু একসাথে মেলানোর জন্য নাভারো একটা দারুণ ফর্মুলা দিয়েছেন, 4 C's। প্রথম সি হল ক্লাস্টার, মানে সংকেতগুচ্ছ খোঁজা। দ্বিতীয় সি হল কনটেক্সট বা পরিস্থিতি। ভাবুন কনটেক্সট কতটা জরুরি, কারণ কেউ শীতে কাঁপতে কাঁপতে হাত ক্রস করতেই পারে, তার মানে এই না যে সে নার্ভাস। তৃতীয় সি হল চেঞ্জ, মানে তার স্বাভাবিক বেসলাইন থেকে কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা দেখা। আর শেষ সিটা হল কনগ্রুয়েন্স, মানে তার কথা আর কাজের মধ্যে মিল আছে তো, নাকি দুটো দুই দিকে যাচ্ছে। তো এত সব আলোচনার পর আমরা আসলে কি শিখলাম? চলুন এবার মূল শিক্ষণীয় বিষয়গুলো এক জায়গায় নিয়ে আসি। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কিন্তু কোনো ম্যাজিক ট্রিক বা মাইন্ড রিডিংয়ের ব্যাপার নয়। এর আসল উদ্দেশ্য হল আমাদের অবজারভেশন স্কিলটাকে আরও ধারালো করা, যাতে আমরা মানুষকে আরও ভালোভাবে বুঝতে পারি। আসল লক্ষ্যটা হল সহানুভূতি বাড়ানো, কমিউনিকেশনকে আরও বেটার করা। তাহলে আমাদের নতুন অবজারভেশন টুল কিটে কি কি থাকছে? 1. সবসময় বেসলাইন দিয়ে শুরু করা। 2. পা থেকে উপরের দিকে দেখা। 3. একটা সিগন্যাল নয়, ক্লাস্টার খোঁজা। 4. কনটেক্সট বা পরিস্থিতিকে কখনোই না ভোলা। আর 5. এবং সবচেয়ে জরুরি, এই জ্ঞানটা কাউকে বিচার করার জন্য নয়, বরং তাকে আরও ভালোভাবে বোঝার জন্য ব্যবহার করা। এখন শেষ প্রশ্নটা হলো, এই নতুন দৃষ্টিকোণ নিয়ে যখন আমরা আমাদের চারপাশের জগৎটাকে দেখব, তখন নতুন কি কি জিনিস আমাদের চোখে পড়বে বলুন তো? কারণ যখন আমরা কেবল শোনা বন্ধ করে দেখাও শুরু করি, তখন কিন্তু মানুষের সাথে আমাদের যোগাযোগের একটা সম্পূর্ণ নতুন জগৎ খুলে যায়।